জাতীয় দল যেতে পারছে না বিশ্বকাপে। বিসিবি আর আইসিসির মধ্যে হয়েছে একাধিক চিঠি আদান-প্রদান। এসব অস্থিরতার মধ্যেও জাঁকজমকপূর্ণ এক ফাইনাল শেষে পর্দা নেমেছে বিপিএলের দ্বাদশ আসরের। প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে চট্টগ্রাম রয়্যালসকে। চ্যাম্পিয়ন হিসেবে রাজশাহী ওয়ারিয়র্সের প্রাইজ মানি 2,75,00,000 টাকা। আর শেষ ধাপে শিরোপা হাতছাড়া হলেও রানার্স আপ হিসেবে 1,75,00,000 টাকা পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। বিপিএল ফাইনালের মঞ্চে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রাজশাহীর ওপেনার তানজিদ তামিম। পুরো টুর্নামেন্টে একটিমাত্র 50 থাকলেও ফাইনালেই খেললেন ক্যারিয়ারের সেরা ইনিংস। দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচ সেরা হন তানজিদ। বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে 3টি সেঞ্চুরির মালিক এখন তিনি। ক্রিস গেইল আর তামিম ইকবালের পর ফাইনালে সেঞ্চুরির কীর্তিও গড়লেন তানজিদ। ফাইনাল ম্যাচে ম্যাচ সেরা হয়ে তার প্রাপ্তি বাড়তি 5 লাখ টাকা। তবে পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে সবচেয়ে ধারাবাহিক ছিলেন পারভেজ হোসেন ইমন। সিলেট টাইটান্স ফাইনালে না উঠলেও ওপেনার ও 4 নম্বর দুই ভূমিকাতেই নজর কাড়েন জাতীয় দলের এই বাঁহাতি ব্যাটসম্যান। 12 ম্যাচে 350-তে 395 রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন পারভেজ। টুর্নামেন্ট শেষে 5 লাখ টাকার পুরস্কার যেন তার ধারাবাহিকতার স্বীকৃতি। আর বোলিং বিভাগে এবারের বিপিএল যেন শরীফুল ইসলামের একক প্রদর্শনী। 12 ম্যাচে 26 উইকেট নিয়ে ভেঙেছেন তাসকিন আহমেদের আগের রেকর্ড। চট্টগ্রামকে ফাইনালে তোলার পথে ওভার প্রতি মাত্র 5.84 রান দিয়েছিলেন ধারাবাহিক। সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে 5 লাখ টাকা আর টুর্নামেন্ট সেরার খেলোয়াড় হিসেবে আরও 10 লাখ টাকা জিতেছেন শরীফুল। বিপিএলের ইতিহাসে প্রথম কোনো পেসার হিসেবে এই গৌরব অর্জন করেন তিনি। আর উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রাজশাহীর রিপন মণ্ডল। মাত্র 8 ম্যাচে 17 উইকেট, সঙ্গে হ্যাট্রিক আর 1 ম্যাচে সুপার ওভারে দলকে জেতানোর স্মরণীয় মুহূর্ত। রাজশাহীর চ্যাম্পিয়ন হওয়ার পথে তার অবদান ছিল চোখে পড়ার মতো। ইমার্জিং প্লেয়ার হিসেবে রিপন মণ্ডলের প্রাপ্তি তাই 3 লাখ টাকা। এদিকে ব্যাট হাতে বলার মতো তেমন সাফল্য না পেলেও জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন দাস হয়েছেন ফিল্ডিংয়ে সেরা। উইকেট কিপিং না করে পুরোপুরি ফিল্ডার হিসেবে রংপুর রাইডার্সের হয়ে 11 ম্যাচে 10টি ক্যাচ ধরে দেখিয়েছেন তার ফিল্ডিংয়ের ক্ষিপ্রতা। টুর্নামেন্টের সেরা ফিল্ডার হিসেবে লিটনের ঝুলিতে গেছে 3 লাখ টাকা। সালাউদ্দিন সাজু, স্পোর্টস 24 বিডি।